খেতাব কেউ দেখায় প্রতাপ কেউ দেখায় বেহাপনা লজ্জারিয়া ভাব কেউ চায় খেতাব কেউ দেখায় প্রতাপ কেউ দেখায় বেহাপনা লজ্জারিয়া ভাব ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ গোলে মালে তালে গোলে হুসবে হুস গোলে মালে তালে গোলে হুসবে হুস আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস গোলে মালে তালে গোলে হুসবে হুস আপনি না বাজারে যাবেন বাজারে তো মানে রে করতে যাইতেছিলাম তো আমার পোস্টারে ধরছে তাই এই জঙ্গলটায় এসে বসছিল আমি এই কল্পনায় দেখতেছিলাম তোর ভাবি খুব আদর করে বড় একটা মাছের মাথা আমার জোর করে দিতেছে আমি বলছি ও শোনা আমি খাবো না তুমি আজকে বিকেল বেলা একা মানে বিকেল বেলায় আমি তোমার সাথে চুপি চুপি দেখা করব কিন্তু তোমার সাথে দেখা করার পরে যদি এলাকার মানুষজন জানে শুনে তোমার আমার সম্পর্কে আজে বাজে মন্তব্য করে তখন কি হবে কুত্তে গাইলেন আপনি আর আপনার হাতে লাঠি কেন আরে লাঠি কেন সেটা পরে কইতেছি তার আগে তুমি কও আমগো বাড়িতে কেউ আসছিল কিনা এমন কাউরে দেখছো কিনা যে উকি ঝুঁকি মারতেছে এই আমি আমার চোখের কসম কই মুখের কসম কই এই তোমার জামা ধরে করছি আমি সত্যি সত্যি দেখেছি ওই রহিম ভাবের দিকে এরম করে করে ডাব ডাব করে তাকাচ্ছিল তুমি শহরের কথা বইলা মিথিলার সাথে দেখা করতে যাও নাই হ্যাঁ মা ওমা তুমি এসব কাজ করতেছো তুমি বসো তো তোমার সাথে কথা আছে কি রে বাবা কিছু বলবি সত্যি করে বলো তো তুমি কি সুখে আছো মানে আমার বউ তোমার যত্ন যত্নি করে কিনা এইটা জিজ্ঞাসা করতেছি কি রে মানে তুই হঠাৎ করে এরকম প্রশ্ন করতেছিস কেন আর তাছাড়া বৌমা তো খুব ভালো মেয়ে ও বৌমা আমার সব কাজে করে দেয় আমি তো জাস্ট শুইতে আসছি তাই বালিশটা ঠিক করতে গেলাম তুই এরকম ভাবে কথা বলতেছিস কেন মা আমি মনে হয় বিয়ে করে ভুলই করলাম আমি তো শান্তিতে নাই বিয়ে করছিলাম না ওইটাই ভালো ছিল কেন যে বিয়ে করলাম ছি ছি মাত্র বিয়ে করছিস এভাবে কথা বলতে হয় আর তাছাড়া বৌমা শুনলেও কিরকম কষ্ট পাবে কষ্ট পেলে পাক সে যে আমার কষ্ট দেয় সে কষ্ট পায় এটা আমি চাই শোনো সে তো আমার সন্দেহ করে সে আমারে বলে এই গ্রামে কারোর সাথে আমার সম্পর্ক আছিল কিনা আচ্ছা বলো তুমি জীবনে কোনোদিন দেখছো তোমার সন্তান কারোর সাথে কোনো একটা মেয়ের সাথে কথা বলছে পাগলা ছেলে আরে একটু নতুন বিয়ে হইলে একটু বড় একটু ঠাট্টা মস্করা করে না তুই এগুলো বুঝবি না এটা ঠাট্টা মস্করা না সে আমারে সিরিয়াসলি বলে ওমা দেখো আমি আর তুমি ছিলাম এই সংসারে কোনো অশান্তি ছিল না এখন তার বিয়ে করার পর যদি আমার অশান্তি হয় মা আমার সাথে দুঃখে এই পৃথিবীতে আর কেউ হবে না বাবা কিচ্ছু হবে না সব সময় দুইটা মানুষ অপরিচিত মানুষ এক হলে বিয়ে হলে একটু অ্যাডজাস্ট হতে সময় নেয় একটু দেখবি সব ঠিক হয়ে যাবে বাবা এরকম পাগলামি করিস না সব ঠিক হয়ে যাবে এই কথা তো আব্বা পয়সা থাকতে কইছে আব্বা পয়সা থাকতে কইছে দুই পাতিল একত্রে থাকলে একটু টুকাটুকি হবে কিন্তু এইভাবে টুকাটুকি হবে এটা তো চিন্তা করি নাই কেন তুই একটু মাথাটা ঠান্ডা কর বাবা একটু মাথাটা ঠান্ডা কর ঠিক হয়ে যাবো কষি তো যা ঘুমা তুই ঘুমা যা বোমা ঘরে একলা যা তুই যা পাগল ছেলে আমার কি পাগলামি করে না করে বোর একটু হাসি মস্করা ঠাট্টা কিছু নিতে পারে না খানা না কেমন আছো তুমি? সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার জামাই নবাব তারে কি তুমি মালয়েশ কোন দেশে থাকো তুমি? মালয়েশিয়ার ভাষা শিখেছো? জি মেম্বার সাহেব দু একটা বাক্য শিখাইছিলাম। ও দুই একটা বাক্য শিখেছে। ওয়ালাকাল মানে কি? আপনি বেহায়া। হ্যাঁ কি খাইছে কইতে গেছে রে? আমি বলে বেহায়া? এই ওর উপর তো মোটরসাইকেল চালাই দে চালাই। হাই মিয়া যাও যাও কি কও না যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল কইতে কি আসে এগুলা? তবে ভাই হ্যাঁ মালয়েশিয়ান ভাষা কিন্তু খুবই সোজা। তাই নাকি? হ্যাঁ ওই যে ওয়াকনাকাল ভাষাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। তুই তো দিনে দিনে খাইতে হয়ে যাচ্ছিস আমারই তো গলি কথা।
হ্যাঁ এই তোর স্বামীর লেগে কি আমরা গ্রামের রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না? হ্যাঁ কেন কি হয়েছে সুমকি? কে তোমার বিরক্ত করলো? কে আবার? ওই যে তোমার গুণধর স্বামী রহিম হাওলাদার। আমার স্বামী রহিম তোমার কি করছে? কি করে নাই সেটা কও। আমি রাস্তা দিয়ে যাইতেছি, আমারে হঠাৎ করে ডাইকা কই কি, এই সুমকি খাড়াও খাড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি তারে কইলাম যে কি কথা রহিম ভাই, তাড়াতাড়ি কর, আমার কাজ আছে। সে আমারে কি কইলো জানো? কি কইছে? সে আমারে কয়, সুমকি তুমি তো একেবারে দেখতে সিনেমার নায়িকার মতো হয়ে যাইতেছো, দিন দিন তুমি এত সুন্দর হইতেছো। আরে আমার কপালটা এত খারাপ, আমি কেন তো তাড়াতাড়ি বিয়া করলাম। আমি যদি বিয়া না করতাম তাহলে কবে তোমার লয়ে পালাই যেতাম। আচ্ছা আমি না তুমিই কও। এইসব কথা শোনার পরে আমি কি আর রাস্তাঘাটে বাইর হইতে পারমু? রাস্তাঘাটে চলাফেরা করতে পারমু? হ্যাঁ, মানুষ আমারে কি কইবো? তোমার মনে করতে ভুল হইতাছে, তোমার ভাই তো এই ধরনের না। ওমা, তাহলে তোমার কি মনে হইতেছে? আমি কি রূপকথার গল্পের মতো গল্প বানায় তোমারে কইতেছি, নাকি রাত্রে ঘুমায় ঘুমায় যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আইসা তোমারে কইতেছি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আজকে বাড়ি আসুক, আমি কথা বলতেছি, তুমি মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করব না। আর তুমি তারে ভালো করে বুঝায় বইলা দিও, সে যদি নেক্সট টাইম আমার সাথে এই ধরনের ইভডিসিং করে তাইলে কিন্তু আমি অ্যাকশনে যাইতে বাধ্য হব। ঠিক আছে? বোন শোনো শোনো শোনো, এই কথা না আর কাউরে কিছু করে না, বুঝোই তো গ্রামের বিষয়, মান সম্মান আছে, তোমার ভাইয়ের মান সম্মান যাবে, আমাদের মান সম্মান যাবে, বোন কাউরে কিছু বইলো না। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমি তোমার জামাই লেগে না, তোমারে ভালোবাসি এই জন্য তোমার কথাটা রাখতেছি। আমি এইবারের মতো তারে মাফ করে দিলাম, আমি কারো কাছে কম না, কিন্তু তুমি তারে ভালো করে বুঝাই কইও, সে জানি রাস্তাঘাটে আমাকে আর ইফটিসিং না করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বোন, আমি বুঝাই দেবো, তুমি কিন্তু কাউরে বইলো না। আরে কথা দিলাম তো করবো না, যাই তাইলে হয়। আচ্ছা ঠিক আছে, আসুক, আমি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। এই দেখি ছেলে এদিকে আসো, মেম্বার সাহেব ডাকে তোমার। কি হয়েছে? এদিকে আসো, বসে আসো। দেখি গড়ি কেন দেখি ঘড়িটা কেমন সেনা সেনা লাগে। আমার তো চেনা চেনা লাগতেছে। জি কিনছি। কাল থেকে কিনছো? কিনছি কার কাছ থেকে কিনছি? আপনার মনে হয় জামাই। কয় টাকা দিয়ে কিনছো? 150 টাকা। 150 টাকা তো করে কিনছো? 150 টাকা তো করেছো? 1600 টাকা এই গড়ির দাম। 2 দিন ধরে খুঁজে বেড়াইতেছি, ওই জামাই আসার পর আর গড়ি পাওয়া যাইতেছে। তুমি কিনছো 150 টাকা দিয়া? এত বড় সাহস হয়েছে তোমার চোরাই মাল কিনে? তোরে তো থানায় দেওয়া উচিত। আর আমি কি জানি চোরাই? আমি টাকা দিয়ে কিনছি। আমার আবার কথা কয় চোরাই মাল কিনছো, 6 মোটরসাইকেল চালাই যায়। ওটা আমার মোটরসাইকেল। তুই তো চোরাই জিনিস কিনছিস 1600 টাকার গড়ি, তুই কিনছো 150 টাকা দিয়ে। তোর নামে তো মামলা হবে। ওই মোটরসাইকেল থানায় দেওয়া দেবো। এটা কি আমি জানি? চোরাই মাল কিনা শুরু করছো না? দাঁড়াও দেখ, চল চল থানায় দাঁড়া। তুই যখন দিব না আশ্চর্য ব্যাপার। নগদ টাকাটা গড়ি কিনলাম, গড়িটা নিয়ে গেল গা। সব দোষ খালি গরিবের না, ফালতু লোক জানি কোনে কার। সালাম ভাই। সালাম ভাই, ও সালাম ভাই। সালাম ভাই, ও সালাম ভাই, বাড়ি আসেননি? আপনার ভাই তো বাড়িতে নাই, কি আপনি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভাই বাড়িতে নাই? হ্যাঁ, আপনার ভাই তো বাড়িতে নাই, আপনি কে? আমি চিনতে পারলাম না তো। আমার নাম রহিম, ওই সবাই রবিন হুড নামেও চিনে, ওই পাশে আমাদের বাড়ি। ভাবির সাথে তো আসলে পরিচয় নাই, তো পরিচয়টা হওয়া ভালো না, কি বলেন ভাবি?
পরিচয়টা আমার তো ভালোই। ঠিকই কইছেন, একই গ্রামে যেহেতু বাস করি, পরিচয় হওয়া তো মামুলি ব্যাপার। এই তো আজকে পরিচয় হয়ে গেলাম, জি এটা কোনো ব্যাপার না। ভাবি এক গ্লাস পানি দিবেন? খেতে খেতে না হয় গল্প করি। পানিটা অনেক সুন্দর ভাবে, পানিটা যেমন খাইতে সুন্দর ওর আপনিও সুন্দর। আমি সত্য করে বলতেছি আপনি অনেক সুন্দর। আচ্ছা আর কিছু খাবেন ভাই? না আর কিছু খাবো না। আর খাওয়ানো লাগবে না। ওরা তুমি কি খাওয়াবা? ওরা আমি খাওয়াবো। ওরা আদর করে আজকে আমি খাওয়াবো। না ভাই, সালাম ভাই, তোমার লগে একটা জরুরি বিষয় আলাপ আছে। এই তো কিসের জরুরি কথা রে? এই তুই আমার বাড়ির ভিতরে আইছিস, তুই এই কথা কও আগে। জরুরি দরকার দেখে তো তোমাকে চাইছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তোর জরুরি দরকার না ভাই। জরুরি দরকারটা কিসে দেখো? জরুরি দরকার হইতাছে তোমার লগে একটু কথা আছে, ঠিক আছে? কথা হচ্ছে মানে তুমি কেমন আছো? বিয়ে শাদী করছো তো, মানে ভালো আছো তো? ওরে আমি বিয়ে শাদী করছি কিনা, আমি ভালো আছি কিনা এই কথা। ওই কই যাস? কই যাস রে? জরুরি কথা, তোর জরুরি কথা না রে। এই কই গেলি? এই তুই এদিকে আয়। এদিকে আয়। না তারা বলছি কি অলরে কি কথা তো? আমারে তো বিয়ার পরে আমার সাথে 5টা মিনিট কথা কও নাই শান্তি মতো, আর তার সাথে খালি কথা কয়ে যেতে, তাই না? কি থামু? আশ্চর্য, লোকটা বাড়িতে এসে আপনারা খুঁজতে, শেষ পর্যন্ত আপনারা না পায় কইলো যে এক গ্লাস পানি খাইতে, আমি তাই পানি দিলাম। এটা দোষে কি হইলো? এই বিয়ার পর থেকে আমার সাথে তুই 5টা মিনিট সুন্দর করে কথা কইছ, কথা কস নাই, তার সাথে তো ঘন্টার পর ঘন্টা পিরিতের গল্প শোনাই দিছ। আর কিসের পানি? এটা কিসের পানি? হ্যাঁ, বিয়ের পরে একটা গ্লাস পানিকে আমার এরকম করে খাইতে দিছ, দেশ নাই, অথচ তারা পানি গ্লাসের পর গ্লাস পানি খাওয়াইতেছ। এই আপনি কি ভাবছেন? কি আপনি কি পাইছেন কি আমারে? হ্যাঁ, তার মানে কি বুঝাতে চাচ্ছেন? আপনি আমারে সন্দেহ করতেছেন, তাই না? এই তোরা সন্দেহ করবি না কেন? তোরা সন্দেহ না করার কি আছে? নিজের চোখে যা দেখছি সেটার কি অবিশ্বাস করবো? মানুষে কি সেটার অবিশ্বাস করতে পারে? আপনি থামেন তো, আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি আমারে সন্দেহ করতেছেন। আমি বুঝি না? আমি সব বুঝি। আপনি কি পাইছেন কি আমারে? আপনার সাথে আমার কিছুদিন হলো বিয়ে হইছে, আপনি নতুন বড় সন্দেহ করতেছেন। আপনার মন মানসিকতা কতটা খারাপ আপনি একবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ, আপনার মতো একটু নিচু মন মানসিকতা লোকের সাথে আমি আর সংসার করব না। এই যা কারণ সুতিকে যা কইতেছিস, যা তোরা যা, তোর চাইতে মারা বলছিস না। আগেই কইছিলাম মা আমি বিয়ে করব না, তুই আমার কেন বিয়ে করবি না? এই সমস্ত কথা আমার না কইয়া, এই দেখো ওর ডাকো ডাই করে জিজ্ঞাসা করে তুই বাইরে আয়, বাইরে ওয়েলকাম। ধন্যবাদ, কিন্তু তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো তোমার জন্য। আমি জানতাম তুমি এখন গ্রামে আসবে, তাই তোর জন্য অপেক্ষা করছিলাম। যদি আমি না আসতাম? কোনো সমস্যা ছিল না, আমি সরাসরি তোমার মামার বাড়িতে চলে যেতাম। তুমি কি পাগল হয়ে গেলে?
এখনো বুঝতে পারোনি যে আমি পাগল হয়ে গেছি? আচ্ছা চলো, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আসো। জি না, তোমাকে কষ্ট করে আর যেতে হবে না, আমি একাই যেতে পারবো। ওকে, তাহলে এখন যাও, বিকেলে দেখা হচ্ছে। আগে তো বাড়িতে যেতে দাও, বাড়িতে যাব, গিয়ে চিন্তা করব বিকেলে আসবো কি আসবো না, তারপর চিন্তা ভাবনা করে জানাবা, সেই জানানোটা সামনাসামনি এসে আমাকে জানাবা, ঠিক আছে? মা, তুমি এইভাবে বসে রয়েছ? খাইছো তুমি? না খাইনি, যখন ইচ্ছে তখন খামো। তোমরা সবাই যদি আমার সাথে এরকম করে রাগ করে থাকো, আমি তো একটা মানুষ, আমার তো একটা মন আছে, তাই না? তুই বুঝোস না তোর সাথে আমরা কেন রাগ করে থাকি? তুই বৌমার সাথে এরকম কেন খারাপ ব্যাপারটা করলি বল আমাকে। আমি এত করে তোরে বললাম বৌমারে আটকা আটকা, তুই একটু বারের জন্য বৌমারে আটকালি না। আটকামু কেন? তার রাগ থাকতে পারে, আমার রাগ থাকতে পারে না? আমিও তো একটা মানুষ। আর তাছাড়া তুমি তো জানোই, ছোটবেলা থেকে আমার মাথা গরম হলে আমি চারপাশে কোনো কিছু দেখি না। ও আমার বুঝবে না? আমি তার কাছে যাই বলবো, আমি তোমার সাথে যে ব্যবহার করছি তার জন্য আমি খুবই দুঃখিত। এইটা বইলা তোমার বৌমারে আমার বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে? তোমার আমি কথা দিলাম। মনে থাকবো তো? আমি কোনো মিথ্যা কথা বলছি? আমার মাথা গরম হলে পরে আমি চারপাশে কোনো কিছু দেখি না, এটা ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলি না, বুঝছো? আচ্ছা যাক, কালকে গিয়ে বৌমারে নিয়ে আসিস। আচ্ছা চলো চলো, এখন খাম, আসো। 3 মাস ধরে গোসল করো, কেমনে থাকো আমার কত? তুমি জানো এই ঘটনা নিয়ে এলাকার সবাই তোমার উপর অনেক ক্ষিপ্ত। 5 দিন। আর ওইদিকে যে শহরের মানুষ গ্রামে আইসা এই যে পাগলের মতো ঘুরতেছে আর তোমার খুঁজতেছে, এটা কি তুমি বুঝছো? শুনো টুকু ভাই, যার যারে দরকার সে কিন্তু ঠিকই তারে খুঁজে নিচ্ছে, বুঝো নাই? কি করলা কিছু তো বুঝলাম না। ও সালাম ভাই, আরে কি ব্যাপার, এই সন্ধ্যেবেলায় তুমি মন খারাপ করে বসে আছো, ঘটনা কি? এটাই তাহলে তোমার আসল চেহারা? আসল চেহারা মানে? তুই বুঝলাম না। এখন বুঝতে পারবে না, যখন কিছুদিন আমি গ্রামে ছিলাম না, আমাকে খোঁজার জন্য মামার বাড়িতে চলে গেছে। এই যে আমার যে শ্বশুরের যে সম্পদ, টোটাল যত সম্পত্তি আছে জানা আছে, যেহেতু ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, একই জায়গায় খেলে এই টোটাল সম্পত্তির দাম কিরকম হইতে পারে বর্তমান বাজারে, আজকের বাজারে? মেম্বার কাকার কাছে যে উদ্দেশ্যে আসছিলাম, উদ্দেশ্যটা এখন চেঞ্জ হয়ে গেছে। তোমার স্মৃতির কথা শোনার আমার একদম সময় নেই। কেন আসছো এটা বলো। আমার তো অনেক সময় আছে। ও আচ্ছা, কেন আসছি? ওই আমাদের দোকানদারের দুলা ভাই তো আছে, এই যে চায়ের দোকানদার, বুঝছি কি সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে